আসসালামু আলাইকুম। আমি নাদিরা আহমেদ নুসাইবা রান্নাঘর থেকে সুস্বাগত। আপনারা সবাই ভালো আছেন? আমার পরিবারের সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের মাঝে আরও একটা রেসিপি নিয়ে হাজির হলাম, সেটা হলো অন্থন। আমার বাচ্চারা বলে, আম্মু স্যুপ বানালে অন্থন না বানালে মজা লাগে না, আগে অন্থন বানাও তারপরে স্যুপ খাবো, এই কথা বলে। তাই আমি আপনাদের মাঝেও এই রেসিপিটা নিয়ে হাজির হলাম। এটা করতে আমার যা যা লাগছে: 1 কাপ চিংড়ি মাছ, 1 কাপ গাজর কুচি, 1 টেবিল চামচ আদা, 1 টেবিল চামচ সয়া সস, আর কয়েকটা কাঁচামরিচ কুচি ঝাল হওয়ার জন্য। আপনারা যদি ঝাল না খান তাহলে কাঁচামরিচ দেওয়ার কোনো দরকার নাই। রসুন বাটা 1 চা চামচ, লবণ 1 চা চামচ, আর আমি ডিমের সাদা অংশ চুলার ভিতরে ক্রাব করে নিয়েছিলাম সেটা, আর 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে একসাথে মিলিয়ে নিলাম। নিয়ে কড়াইতে তেল দিয়ে ভাজা ভাজা করতেছি। কিছুক্ষণ পরে 2 টেবিল চামচ সস দিয়ে দিলাম। 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ পানি দিয়ে গুলিয়ে পুরের ভিতরে দিয়ে নেড়ে চেড়ে পুরটাকে নামিয়ে সাইডে রেখে আরেকটা বাটি নিয়ে সেটার ভিতরে 2 কাপ আটা নিয়ে নিলাম, 1 চা চামচ লবণ, আর 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর হাফ টেবিল চামচ চিনি দিয়ে ভালো মতো আটাটাকে মিশিয়ে নিলাম। এবার একটা ডিম নিয়ে ফেটিয়ে আটার ভিতরে ঢেলে দেব, দিয়ে আটাটাকে ভালো মতো ডিমটাকে মিশিয়ে নিব। ডিম মেশানো হয়ে গেলে এবার 1 কাপ পানি নিয়ে নিয়েছি, অল্প অল্প করে খামিরের ভিতরে দিব আর আস্তে আস্তে করে মাখতে থাকব। এভাবে করে আমি খামিরটাকে সুন্দর করে মেখে নিলাম। এই দেখুন আমার খামিরটা কি সুন্দর সফট হয়েছে। খামিরটা এমন হতে হবে। এবার একটা চপিং বোর্ডে একটা রুটির মতো বানিয়ে নিব। রুটিটাকে আমরা ইচ্ছে করলে বড়ও করে নিতে পারি। এই দেখুন আমার অন্থনের রুটিটা হয়ে গেছে। এবার একটু পুর ভরে হাতে একটু পানি লাগিয়ে জোড়া লাগিয়ে নিব। এই দেখুন আমার অন্থন কি সুন্দর হয়ে গেছে। আমি আরও একটা অন্থন তৈরি করে আপনাদের দেখাচ্ছি। ভালো মতো পুর ভরিয়ে চতুর্দিকটা ভালো মতো পেঁচিয়ে নিতে হবে। যদি পুর বের হয়ে যায় তাহলে কিন্তু অন্থনের কালারটা নষ্ট হয়ে যাবে। সাবধানে পুর ভরতে হবে। এমন করে আমি সবগুলো অন্থন আপনাদের বানিয়ে দেখাচ্ছি। আমি চুলায় একটা কড়াই বসিয়ে তেল গরম করতে আগিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হলে অন্থনগুলো একটা একটা করে দিয়ে ভেজে নিব, উল্টিয়ে পাল্টিয়ে যেন দুই দিকেই সুন্দর কালার আসে। অন্থনটা একটু বাদামি কালার হলে খেতে অনেক সুস্বাদু লাগে। তাই এটাকে বারবার উল্টিয়ে পাল্টিয়ে ভাজতে হবে। একটা অন্থন কি সুন্দর কালার এসেছে। এভাবে করে আস্তে আস্তে ভাজতে হবে। যদি জোরে জালে ভাজি তাহলে এটা মশমশাটা নষ্ট হয়ে যাবে আর ভালো মতো ভাজা হবে না। এই দেখুন আমার অন্থন কি সুন্দর ভাজা হয়েছে। এভাবে করে আপনারাও অন্থন বাসায় বানিয়ে খাবেন এবং আমার সাথে থেকে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো দিবেন।
আমাকে কমেন্ট করে উৎসাহ দিবেন। আমি আপনাদের মাঝে আরও অনেক সুন্দর সুন্দর রেসিপি নিয়ে হাজির হব, আপনারা যদি আমার সাথে থাকেন। আল্লাহ হাফেজ।